এই লেকচারে আমরা কম্পটন এফেক্ট সংক্রান্ত কিছু প্রবলেম সম্বন্ধে আলোচনা করব। আমরা এই কন্টেন্টটা নিয়েছি এমসি জৈনের কোয়ান্টাম মেকানিক্স বই থেকে। প্রথম প্রবলেমটা হচ্ছে X-rays of wavelength 2 angstrom are scattered from a carbon block. The scattered photons are observed at right angles to the direction of the incident beam. Calculate the wavelength of the scattered photon, the energy of the recoil electron and the angle at which the recoil electron appears. তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? এই যে 2 অ্যাংস্ট্রম অর্থাৎ ইনিশিয়াল যে ওয়েভলেংথ যেটা, সেই ইনিশিয়াল ওয়েভলেংথটা দেওয়া আছে, তার সঙ্গে রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন দেওয়া আছে, সি এর মান এবং এইচ এর মানটা দেওয়া রয়েছে। এইবারে প্রথমে আমাকে যেটা বার করতে হবে যে দ্য ওয়েভলেংথ অফ দ্য স্ক্যাটার্ড ফোটন। তাহলে আমরা কম্পটন এফেক্টের ফর্মুলাটা আমরা জানি যে ল্যামডা এবং ল্যামডা প্রাইম যদি ওয়েভলেংথ অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড স্ক্যাটার্ড ফোটন যদি হয়, তাহলে কম্পটন শিফট ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি ইন্টু 1 মাইনাস কস থিটা। এবারে এখানে একটা কথা বলা রয়েছে যে দ্য স্ক্যাটার্ড ফোটনস আর অবজার্ভড অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট বিম। তার মানে থিটাটা রাইট অ্যাঙ্গেল যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইচ বাই এম জিরো সি এর মানগুলো আমরা বসাবো, এখানে সব ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তাহলে ডেল্টা ল্যামডার মানটা আমরা বের করতে পারবো। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু 0.024 অ্যাংস্ট্রম। তাহলে কি হবে যে ল্যামডা প্রাইম সমান হবে ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা। এখন ল্যামডাটাও গিভেন বলা রয়েছে যে ইনসিডেন্ট ওয়েভলেংথের ভ্যালুটা 2 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডা প্রাইম সমান হবে 2 অ্যাংস্ট্রম, আর ডেল্টা ল্যামডার ভ্যালুটা আমরা আগেই বের করেছি। তাহলে দুটো ভ্যালু যোগ করে আমি ল্যামডা প্রাইমের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর যেটা রিকয়েল ইলেকট্রনের এনার্জি, সেটা পাবো কি করে? আমরা এই ফর্মুলাটা আগে থিওরিতে আলোচনা করেছিলাম যে ইনসিডেন্ট ফোটনের এনার্জি যদি এইচ নিউ যদি হয় আর স্ক্যাটার্ড ফোটনের এনার্জি যদি এইচ নিউ প্রাইম যদি হয়, তাহলে এই দুজনের যেটা বিয়োগফল যেটা হবে সেটাই কিন্তু ইলেকট্রনের এনার্জি। তাহলে এইচ ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম, এই নিউটাকে আমরা ল্যামডাতে কনভার্ট করলাম। আমরা জানি যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ প্রাইম ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা প্রাইম। এখানে ফ্রিকোয়েন্সিকে ওয়েভলেন্থে কনভার্ট করার পরে আমরা ল্যামডা প্রাইম এবং ল্যামডা দুজনের ভ্যালুই জানি, এইচ সি এর ভ্যালুও জানি। তাহলে এনার্জিটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। অ্যাঙ্গেলের ইকুয়েশন আমরা পড়েছিলাম যে রিকয়েল ইলেকট্রন যে অ্যাঙ্গেলে যাবে সেটা হচ্ছে কট ফাই, অর্থাৎ এই যে ফাই অ্যাঙ্গেলটা, এটা আমরা থিওরিতে ডিসকাস করেছিলাম যে কট ফাই ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা নিউ বাই নিউ প্রাইম মাইনাস কস থিটা। ফ্রিকোয়েন্সিটিকে আমরা ল্যামডাতে এখানে কনভার্ট করে নিয়েছি এই স্টেপে, আর থিটার মানটা 90 ডিগ্রি বলে দেওয়া রয়েছে। তাহলে আমি এখান থেকে ফাইয়ের যে মানটা, ফাইয়ের মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। আরেকটা উদাহরণ দেখে নিই। এ ফোটন অফ এনার্জি 0.9 MeV is scattered through 120 degree by a free electron. Calculate the energy of the scattered photon. তাহলে এখানে থিটার মানটা বলে দেওয়া রয়েছে যেটা হচ্ছে 120 ডিগ্রি, আর ফোটনের যেটা ইনিশিয়াল এনার্জি সেটা হচ্ছে 0.9 MeV। এখানে ক্যাপিটাল এম যেটা আছে সেটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট হবে। 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা পড়েছিলাম যে নিউ প্রাইম ইজ ইকুয়াল টু নিউ বাই এইটা, এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি। এবং এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড ফোটন যেটা হবে সেটা হচ্ছে এইচ নিউ প্রাইম। এইচ নিউ প্রাইম সমান হবে এইচ নিউ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। কস থিটাকে এখানে আমরা একটু সাইনে কনভার্ট করে নিয়েছি, সাইন থিটাতে। আর এখানে এইচ নিউ এর ভ্যালুটা বলে দেওয়া রয়েছে 0.9 MeV। তাহলে কি হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডের আমরা সব ভ্যালুগুলোই কিন্তু জানি। থিটার মানটা 120 ডিগ্রি, এইচ নিউ এর মানটা 0.9 MeV। তাহলে সব মানগুলো বসিয়ে আমি কিন্তু আলটিমেটলি এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড ফোটন পেয়ে যাচ্ছি। আমরা এই স্টেপে এই সমস্ত ভ্যালুগুলো এখানে বসানো রয়েছে, বসিয়ে আমরা এখানে এইচ নিউ প্রাইম যেটা আছে, এইচ নিউ প্রাইমের ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম।
এখানে একটা জিনিস যেটা করা রয়েছে, m0c² যে টার্ম যেটা রয়েছে, ইলেকট্রনের ক্ষেত্রে m0c² যে ভ্যালু যেটা, সেটা হচ্ছে 0.51 MeV হয়। এইবারে যখন নিউমারেটারে যেটা এজ নিউ যেটা রয়েছে, এজ নিউটা হচ্ছে 0.9 MeV। যেহেতু দুটো ইউনিট একই হয়ে যাচ্ছে, MeV হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে MeVটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট না করলেও হবে, কারণ রেশিও যখন হবে তখন ইউনিটগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওই কারণে এখানে দেখানো হচ্ছে যে এজ নিউ ডিভাইডেড বাই m0c² এই ভ্যালুটা 0.9 ডিভাইডেড বাই 0.51 করা হয়েছে। তাই এখানে ইউনিট কনভার্সনের কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু আলটিমেট যে ইউনিট যেটা বেরোবে সেটা কিন্তু, যেহেতু ওই যে ওপরে অর্থাৎ এই জায়গাতে ইউনিটটা এমইভিতে রয়েছে নিউমারেটরের ক্ষেত্রে এই জায়গায়, সুতরাং আলটিমেটলি যখন ইউনিটটা যখন বেরোবে সেই ইউনিটটা কিন্তু এমইভিতে পাওয়া যাবে। আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। In a Compton scattering experiment, the incident radiation has wavelength 2 angstrom, while the wavelength of the radiation scattered through 180 degree is 2.048 angstrom. Calculate the wavelength of the radiation scattered at an angle 60 degree to the direction of the incidence, the energy of the recoil electron which scatters the radiation through 60 degree. তাহলে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নিই এখানে কি বলা রয়েছে। আমরা জানি যে কম্পটন শিফট যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তার এক্সপ্রেশন হচ্ছে এটা আমরা থিওরিতে ডিসকাশন করেছি। আর এখানে থিটা 180 ডিগ্রি বলা রয়েছে, এবং ইনসিডেন্ট ফোটন এবং স্ক্যাটার্ড ফোটন দুটোরই ল্যামডার ভ্যালুটা বলা আছে। এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের ল্যামডা আর এটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের ল্যামডা। তাহলে আমি যদি ল্যামডা প্রাইম ল্যামডা এগুলো যদি বসাই এবং থিটার মানটা 180 ডিগ্রি এখানে বলা রয়েছে, তাহলে এই ইনফরমেশানগুলো থেকে h/m0c এর যে মানটা সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এখন আমাদেরকে জানতে চেয়েছে যে দ্য ওয়েভলেংথ অফ দ্য রেডিয়েশন স্ক্যাটার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্স। তাহলে যখন 60 ডিগ্রিতে যখন স্ক্যাটার্ড হবে তখন ল্যামডা প্রাইমের ভ্যালুটা কত হবে। এখন এই ফর্মুলাটাই আমরা ইউজ করব, যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু h/m0c ইন্টু 1 মাইনাস কস থিটা। কিন্তু এখানে থিটার মানটা হবে 60 ডিগ্রি, কারণ এখানে বলে দেওয়া রয়েছে যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। h/m0c এর যে মানটা সেটা আমরা অলরেডি এখান থেকে পেয়ে গেছি। তাহলে ল্যামডা প্রাইম সমান হবে ল্যামডা প্লাস এই টার্মটা। এই যে ল্যামডা প্রাইম সমান হচ্ছে ল্যামডা, এটা এই ভ্যালুটা হচ্ছে ল্যামডার মান। ল্যামডার মানটা গিভেন ছিল যে 2 অ্যাংস্ট্রম আছে, তাই 2 অ্যাংস্ট্রমকে মিটারে কনভার্ট করা হয়েছে 2 × 10⁻⁻10 মিটার, প্লাস সেকেন্ড যে ফ্যাক্টর যেটা অর্থাৎ h/m0c ইন্টু 1 মাইনাস কস থিটা, এটাকে আমরা এখানে লিখেছি। কিন্তু এখানে যেহেতু আমরা ইনিশিয়ালি মিটারে কনভার্ট করেছিলাম, তাই এই স্টেপে ল্যামডা প্রাইমের মানটা মিটারে আসবে। পরে আমরা এটাকে আবার অ্যাংস্ট্রমে কনভার্ট করে নিলাম, কারণ আমরা জানি যে 10⁻⁻10 মিটার ইজ ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম। তাহলে এটা হচ্ছে 2.012 অ্যাংস্ট্রম। এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রনের ফর্মুলা আমরা জানি যে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। নিউকে আমরা ল্যামডাতে কনভার্ট করলাম, আমরা ল্যামডার জানি, ল্যামডা প্রাইম জানি, এইচ এবং সি এর ভ্যালু জানি, সুতরাং এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট প্রবলেম একটা দেখে নিই। ইন এ কম্পটন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দ্য এক্স-রে ফোটন ইজ scattered at an angle 180 degree and the electron recoils with an energy of 4 keV. Calculate the wavelength of the incident photon. তাহলে এখানে স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা বলা আছে, আর ইলেকট্রন যেটা রিকয়েল করছে সেই এনার্জিটা বলা আছে। তার রিকয়েল এনার্জি হচ্ছে 4 keV। এখানে 4 keVকে 4 কিলো ইলেকট্রন ভোল্ট, কিলোর জন্য 10⁻³ করলাম, আর ইলেকট্রন ভোল্টের জন্য 1.6 × 10⁻⁻19 করে এর মানটা এখানে জুলে কনভার্ট করা হয়েছে। ই সমান হচ্ছে এত জুল, আলটিমেটলি 6.4 × 10⁻⁻16 জুল পেলাম। এখন মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন কত হবে। মোমেন্টামের যেটা ফর্মুলা সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু p²/2m। আমি ই মানে এনার্জি যেটা হয় সেটা হচ্ছে p²/2m। তাহলে মোমেন্টাম পি সমান হবে √2m0e।
এটা হচ্ছে মোমেন্টামের ফর্মুলা। এখন এর মানটা এখানে গিভেন পেয়ে গেছি। তাহলে আমি যদি এই ইকুয়েশনে এর মানটা যদি বসাই, তাহলে মোমেন্টাম মানে ভরবেগ, যেটা ভরবেগের মানটা আমরা পেয়ে গেলাম। এইবারে এখানে যেটা রয়েছে যে if lambda be the wavelength of the incident photon and lambda prime that of the scattered photon, then conservation of energy, এটা আমরা পড়েছিলাম যে কনজারভেশন অফ এনার্জি, তাতে করে কি হবে যে hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা প্রাইম, অর্থাৎ ইনিশিয়াল ফোটনের এনার্জি মাইনাস স্ক্যাটার্ড ফোটনের যে এনার্জি, দ্যাট শুড বি ইজ ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁻⁻16। আমরা আগে যে এনার্জি যেটা বের করলাম, এই এনার্জি যেটা ছিল সেটা ছিল যে ইলেকট্রন যেটা রিকয়েল করবে তার এনার্জি। এখন ইলেকট্রন যে এনার্জি নিয়ে রিকয়েল করছে সেটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের এনার্জি আর স্ক্যাটার ফোটনের এনার্জি মাইনাস করলে পাওয়া যাবে। তাহলে এই দুটো মাইনাস করলে এই এনার্জিটা পাওয়া যাবে। এখন থিটা সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা বলে দেওয়া রয়েছে। এইবারে আরেকটা ইকুয়েশন ছিল যে থিটা এবং ফাইয়ের মধ্যেকার সম্পর্ক যেটা, এবং সেই ইকুয়েশন যেটা রয়েছে এই ইকুয়েশনটা 2.22 ইকুয়েশনে, এটা আমরা থিওরির সময় ডিসকাস করেছিলাম, আরেকবার দেখে নেওয়া যাক। এই এক্সপ্রেশনটা যেটা হচ্ছে থিটা এবং আলফার মধ্যে একটা সম্পর্ক দেবে, তাহলে এখানে থিটার মানটা বসালে আমরা কিন্তু ফাইয়ের মানটা পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি ফাই ইজ ইকাল টু 0 ডিগ্রি। এরপর আমরা যেটা করব যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করব। এখানে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি, তারপরে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এটাও কিন্তু থিওরিতে এই ফর্মুলাটা কিন্তু ডিসকাস করা রয়েছে যে মোমেন্টামের কনজারভেশন ওই সূত্রটা লিখলে এইভাবে আমাকে লিখতে হবে। এইটা লেখার পরে থিটা এবং ফাইয়ের নির্দিষ্ট মান বসাতে হবে, সেখান থেকে আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে যে এইচ বাই ল্যামডা প্লাস এইচ বাই ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু দিস। এটাকে একটু আমরা অ্যালজেব্রিক রিঅ্যারেঞ্জমেন্ট কীভাবে করছি, যে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই সি দিয়ে মাল্টিপ্লাই করে এই ইকুয়েশনটা পেলাম। তাহলে দুটো ইকুয়েশন আমরা পেলাম, একটা হচ্ছে যে 1 নাম্বার, একটা 2 নাম্বার। এখানে 1 নাম্বার লেফট সাইড হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা প্রাইম, এবং 2 নাম্বারের হচ্ছে এইচ সি বাই ল্যামডা প্লাস এইচ সি বাই ল্যামডা প্রাইম। এখন এই দুটোকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কিন্তু ল্যামডার মান যেটা চাওয়া হয়েছে সেটা বের করে ফেলতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দ্যাট ক্যান বি ইম্পার্টেড টু এ ফ্রি ইলেকট্রন বাই এ ফোটন অফ ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি নিউ। ইজ ইট পসিবল ফর দ্য ফোটন টু ট্রান্সফার অল অফ ইটস এনার্জি টু দ্য ইলেকট্রন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। তো তার আগে আমরা যে রিকয়েল ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি যেটা ইকুয়েশন যেটা ছিল সেটা আমরা লিখলাম, এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম যে এই এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন যেটা রিকয়েল করছে তার কাইনেটিক এনার্জি। এখন এই রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা থিটার কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে, এটা আমরা খুব সহজেই বলতে পারবো যে যদি এই যে থিটার মানটা 180 ডিগ্রি যদি হয়, তাহলে কস 180 ডিগ্রি -1 হয়ে যায়। তাহলে তখন কি হবে যে এই ভ্যালুটা অর্থাৎ ই ম্যাক্স তখনই হবে যখন থিটার মানটা 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে কী হবে, এই দুটোই কিন্তু 1+1 এবং 1+1 হয়ে যাবে, কারণ কস 180 ডিগ্রি আমরা জানি যে -1। তাহলে কি হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ই কত হচ্ছে, যে থিটা সমান 180 ডিগ্রির জন্য হচ্ছে, এবং এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে এইচ নিউ ইন্টু 2 আলফা ডিভাইডেড বাই 1+2 আলফা। এইটা হচ্ছে যে একটা ইলেকট্রন যখন রিকয়েল করবে তার এটা ম্যাক্সিমাম এনার্জি হতে পারে। এখন এই ফ্যাক্টরটার দিকে আমরা যদি ভালো করে নোটিস করি তাহলে বুঝতে পারবো যে ওপরে আছে 2 আলফা, নিচে আছে 1+2 আলফা, অর্থাৎ এই যে ডিনোমিনেটরের ভ্যালুটা নিউমারেটরের থেকে বেশি, তার মানে এই ফ্যাক্টরটার মানটা কিন্তু অবশ্যই 1-এর থেকে কম। তাহলে 1-এর থেকে কম যদি হয় তাহলে আমি বলতে পারি এটা তো অ্যাকচুয়ালি ই ম্যাক্সের এক্সপ্রেশন। তাহলে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ ইন্টু <1, মানে বেসিক্যালি ই ম্যাক্স হচ্ছে <= এইচ নিউ। এইচ নিউ মানে কি, মানে ফোটনটা যখন আসছিল তার এনার্জি, ইনসিডেন্ট ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। আর ই ম্যাক্স মানে কি, যে ইলেকট্রনটা যে এনার্জি নিয়ে স্ক্যাটার্ড হচ্ছে
বা রিকয়েল হচ্ছে তার এনার্জি, তাহলে ই ম্যাক্স সবসময় লেস দেন এইচ নিউ হবে। তার মানে যেটা হচ্ছে যে যে ফোটনের সমস্ত এনার্জিটা সেই ফ্রি ইলেকট্রনকে ট্রান্সফার করতে পারছে না, ই ম্যাক্স অবশ্যই লেস দেন এইচ নিউ হবে। তাহলে আমরা আশা করি কম্পটন এফেক্ট সংক্রান্ত যে প্রবলেমগুলো আলোচনা করলাম তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই লেকচারটা শোনার জন্য সকলকে ধন্যবাদ।